মোদিকে নিতে কেউ এলো না, এই ঘটনাটা কোনো কূটনৈতিক সৌজন্যহীনতার খুচরো গল্প নয়। এটা সরাসরি ভারতের মর্যাদা, ভারতের অবস্থান আর ভারতের নেতৃত্বের শক্তি নিয়ে ওঠা এক গুরুতর প্রশ্ন। কারণ এখানে প্রশ্নটা কোনো ব্যক্তিকে ঘিরে নয়, প্রশ্নটা একটি দেশের প্রতিনিধিত্ব নিয়ে। প্রধানমন্ত্রী যখন বিদেশে যান, তখন তিনি নিজের হয়ে যান না, তিনি ৫.৫ কোটি মানুষের প্রতিনিধি হয়ে যান, দেশের পতাকা হয়ে যান, দেশের সার্বভৌম সম্মান হয়ে যান। আর সেই প্রতিনিধিত্বের মুহূর্তেই যদি এমন দৃশ্য তৈরি হয় যেখানে অন্য দেশের রাষ্ট্রপ্রধান নিজে উপস্থিত থাকেন না, যেখানে প্রোটোকলের সর্বনিম্ন সৌজন্যটুকুও মানা হয় না, তখন সেটাকে আর ব্যক্তিগত অপমান বলে উড়িয়ে দেওয়া যায় না, সেটা রাষ্ট্রের অপমান হিসাবেই গণ্য হয়। এতদিন ধরে বলা হয়েছে এই সরকার শক্তিশালী, এই সরকার বিশ্বমঞ্চে ভারতের কণ্ঠস্বর, এই সরকার নাকি মাথা উঁচু করে কথা বলে। কিন্তু বাস্তবে যে ছবি সামনে এসেছে, সেই ছবি একেবারেই অন্য কথা বলছে। একদিকে বলা হচ্ছে বিশ্বগুরুর গল্প, অন্যদিকে বাস্তবে দেখা যাচ্ছে এমন এক নীরবতা, এমন এক আত্মসমর্পণ যা ভারতের কূটনৈতিক ইতিহাসে অস্বস্তিকর নজির তৈরি করছে। গত কয়েক বছর ধরে দেশের মানুষকে বোঝানো হয়েছে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাসের সেরা জায়গায়। ব্যক্তিগত বন্ধুত্ব, উষ্ণ আলিঙ্গন, প্রশংসার বন্যা, এই সব দিয়েই তৈরি করা হয়েছে এক ধরনের রাজনৈতিক ইমেজ। বলা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে নাকি এমন ঘনিষ্ঠতা যে ভারতের স্বার্থ আর আমেরিকার স্বার্থ প্রায় এক সুতোয় বাঁধা। কিন্তু বাস্তব ঘটনাগুলো একে একে সেই গল্পের ভিতটাই নাড়িয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, যদি সম্পর্ক এতটাই গভীর হয়, তাহলে কেন প্রোটোকলের সাধারণ নিয়ম ভাঙা হলো? কেন অন্য রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে যে সম্মান দেখানো হয়, সেই সম্মান ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে অনুপস্থিত থাকল? এটা কি নিছক ভুল, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় কোনো রাজনৈতিক বাস্তবতা, যেটা দেশবাসীর সামনে খোলসা করে বলা হচ্ছে না? আরও বড় প্রশ্ন উঠছে যখন দেখা যাচ্ছে এই ঘটনাগুলোর পরেও ভারত সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রতিবাদ নেই, কোনো দৃঢ় বক্তব্য নেই, কোনো আনুষ্ঠানিক অসন্তোষ প্রকাশ নেই। কূটনীতিতে নীরবতা অনেক সময় কৌশল হতে পারে, কিন্তু সব নীরবতা কৌশল নয়। কোনো নীরবতা দুর্বলতার ইঙ্গিত দেয়, ভয়ের ইঙ্গিত দেয়, আত্মসম্মানের ঘাটতির ইঙ্গিত দেয়। যখন একের পর এক মন্তব্যে ভারতের অবস্থানকে খাটো করা হচ্ছে, যখন প্রকাশ্যে বলা হচ্ছে কে কাকে অনুরোধ করেছে, কে কার কাছে গিয়ে দেখা করতে চেয়েছে, তখন সেই নীরবতা আর কৌশল থাকে না, তখন সেটা সম্মতির মতো দেখায়। আর এই সম্মতিটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এতে অন্য পক্ষ আরও সাহস পায়, আরও সীমা ছাড়িয়ে যায়। একটা বিষয় স্পষ্টভাবে বোঝা দরকার, আন্তর্জাতিক কূটনীতিতে শব্দেরও ওজন থাকে, নীরবতারও ওজন থাকে। যখন কোনো দেশের প্রধানমন্ত্রী প্রকাশ্যে কোনো মন্তব্যের প্রতিবাদ করেন না, তখন সেটা শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে না, সেটা রাষ্ট্রের অবস্থান হয়ে দাঁড়ায়। আর সেই অবস্থানটাই আজ প্রশ্নের মুখে। বারবার বলা হয়েছে ভারত নিজের সিদ্ধান্ত নিজে নেয়, কোনো চাপের কাছে মাথা নোয়ায় না। কিন্তু যখন শুল্কের প্রশ্নে, বাণিজ্যের প্রশ্নে, নাগরিকদের প্রতি আচরণের প্রশ্নে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়, আর তারপরেও কোনো কঠোর প্রতিক্রিয়া দেখা যায় না, তখন স্বাভাবিকভাবেই মানুষ প্রশ্ন করে, এই নীরবতার বিনিময়ে ভারত কী পেল? যখন বিদেশের মাটিতে ভারতীয় নাগরিকদের সঙ্গে আচরণের প্রশ্নে অস্বস্তিকর দৃশ্য তৈরি হয়, তখনও যদি সরকার চুপ থাকে, তখন সেটা কেবল কূটনৈতিক ব্যর্থতা নয়, সেটা নৈতিক ব্যর্থতাও। কারণ সরকার শুধু চুক্তি করে না, সরকার নিজের নাগরিকদের সম্মানও রক্ষা করে। সেই জায়গাতেই এই সরকার বারবার ব্যর্থ হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠছে। সংসদের মঞ্চে যখন সুযোগ ছিল পরিষ্কারভাবে বলার যে এই দাবিগুলো সত্য নয়, যে ভারতের সিদ্ধান্ত ভারতের নিজের, তখন সেই সুযোগ ব্যবহার করা হয়নি। একটা বাক্যেই অনেক কিছু পরিষ্কার করা যেত, একটা স্পষ্ট বক্তব্যেই অনেক বিভ্রান্তি থামানো যেত, কিন্তু সেই বক্তব্য আসেনি, সেই সাহস দেখানো হয়নি। এখানেই তুলনা আসছে আগের নেতৃত্বদের সঙ্গে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান সবসময় নিঃস্বার্থ সমর্থনের উপর দাঁড়ায়নি। কখনো দ্বিমত হয়েছে, কখনো সংঘাত হয়েছে, কিন্তু আত্মসম্মানের প্রশ্নে কখনো প্রকাশ্য নীরবতা দেখা যায়নি। শক্তির আসল পরিচয় লুকিয়ে থাকা ছবিতে নয়, সাহসী অবস্থানে। আজ যেটা দেখা যাচ্ছে সেটা শক্তির প্রদর্শন নয়, বরং এক ধরনের আত্মসংকোচ। আর এই আত্মসংকোচই দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই ঘটনাগুলো নিয়ে দেশের মূলধারার আলোচনায় যে অনীহা দেখা যাচ্ছে। প্রশ্ন তোলা হচ্ছে না কেন প্রোটোকল মানা হলো না, কেন বারবার একতরফা মন্তব্যের পরেও সরকার চুপ, কেন সংসদে এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হলো না। গণতন্ত্রে প্রশ্ন করাটাই নাগরিকের অধিকার, আর সেই প্রশ্নই আজ সবচেয়ে বেশি অস্বস্তিকর হয়ে উঠছে ক্ষমতার জন্য। কারণ এই প্রশ্নগুলো সরাসরি নেতৃত্বের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করে। এই মুহূর্তে ভারতের প্রয়োজন আবেগ নয়, স্পষ্টতা। দরকার পরিষ্কার করে বলা কোন মন্তব্য গ্রহণযোগ্য, কোনটা নয়। দরকার আন্তর্জাতিক মঞ্চে আত্মসম্মানের সঙ্গে দাঁড়ানো। বন্ধুত্বের সম্পর্ক মানেই আত্মসমর্পণ নয়, সহযোগিতা মানেই নীরবতা নয়, আর কূটনীতি মানেই মাথা নিচু করে থাকা নয়। শক্তিশালী রাষ্ট্র সেই যে প্রয়োজনে বন্ধুদেরও চোখে চোখ রেখে কথা বলতে পারে। এই প্রশ্নগুলো আজ শুধু বিরোধীদের প্রশ্ন নয়, এই প্রশ্ন দেশের সাধারণ মানুষের প্রশ্ন। কারণ অপমানটা কোনো ব্যক্তির নয়, অপমানটা দেশের। আর সেই কারণেই এই নীরবতা যত দীর্ঘ হচ্ছে, ততই ভারতের অবস্থান দুর্বল দেখাচ্ছে বিশ্ব দরবারে। এখন দেখার বিষয় এই নীরবতা ভাঙবে কিনা, নাকি এই চুপ থাকাই ভবিষ্যতের নতুন কূটনৈতিক নীতি হয়ে উঠবে। সিদ্ধান্ত সময়ই নেবে, কিন্তু ইতিহাস মনে রাখবে কে কখন কথা বলেছিল আর কে তখন নীরব ছিল। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।